আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলছেন মির্জা ফখরুল। এদিকে সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন। জানাবো নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে হত্যা, 2 ভাইকে যাবজ্জীবন। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, 15-16 বছর ধরে এত কথা বলছি যে এখন আর কথা খুঁজে পাই না। একটা কথা প্রায়ই বলি, রাজনীতিবিদরা সব নষ্টের গোড়া। তা সত্ত্বেও রাজনীতিবিদদের সব কাজ করতে হয় এবং এ কাজ সম্পাদন করতে গিয়ে অনেক কিছুই করতে হয়, তখন তারা জনগণের দ্বারা সমালোচিত হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। যারা বিপ্লব করবেন তারা বিপ্লবী দলও করবেন, বিপ্লবী সরকারও গঠন করবেন। আমি সেটা বিশ্বাস করি। পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সরকার গঠন করব, প্রতিশ্রুতি কাজ করব এবং আবার জনগণের কাছেই ফিরে যাব। তিনি আরো বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনার মধ্যেও পরিবর্তন আসে। সে পরিবর্তনের ফলে এমন একটি পরিস্থিতি আসে যে রাষ্ট্রের উন্নয়নের জন্য রাজনৈতিক কাঠামো পরিবর্তন করতে হয় এবং সে পরিবর্তন ছাড়া রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। তিনি বলেন, সরকারের মধ্যে আমার কিছু বন্ধু আছেন যারা খালি বলেন যে সুযোগ পেলেই তো আমাদের বিরুদ্ধে কথা বলে, আক্রমণ করে। আমি বলি, আক্রমণ তখনই করা হয় যখন তোমরা ব্যর্থ হও। 5 আগস্টের পর 7 তারিখে আমরা একটা সভা করি, সেখানে আমরা 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তখন আমাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়, তবে এখন আপনারা বুঝতে পারছেন সে সমালোচনাটা ভুল ছিল, কারণ আমাদের কথা ছিল যে প্রকৃত ক্ষমতাধর তার হাতেই ক্ষমতা দেওয়া হোক। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। তা না থাকলে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, যদিও গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি থাকবেই, তবে বোঝাপড়াটা না থাকলে একটি তিক্ততা তৈরি হবে যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করে। সংসদের উচ্চকক্ষ হবে 100 আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে 100 আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে, যেখানে সদস্যরা নিম্নকক্ষের প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংখ্যাগত প্রতিনিধিত্ব পদ্ধতিতে মনোনীত হবেন। বৃহস্পতিবার সংলাপে 23তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং ভিন্ন মত থাকায় বিভিন্ন কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানান। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়ের ক্ষমতা থাকবে না, তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবেন না। এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিলসমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করতে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষের পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে, আর যদি উচ্চকক্ষের কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষ পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সংশোধন সমূহ আংশিক বা পূর্ণভাবে গ্রহণ করবে কিংবা প্রত্যাখ্যান করতে পারেন। তবে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমঝোতা জোট, 12 দলীয় জোট, এনজিএম ও এলজেপি দাবি জানিয়েছে যে উচ্চকক্ষে আসন বরাদ্দ নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে দিতে হবে।
তারা উচ্চকক্ষের এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছেন। অন্যদিকে সিপিবি, বাসদ এবং জলিমতে উলামায়ে ইসলাম উচ্চকক্ষে গঠনের বিরোধিতা করেছে। তারা বলেছেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই। আজ আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে হত্যা, 2 ভাইকে যাবজ্জীবন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় 2 ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা আনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। কারাপ্রাপ্তরা হলেন পাপ্পু ও তার ভাই শুকুর। তারা উভয়ে সিরাজগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। নিহত সিরাজুল ইসলাম সিরাজগঞ্জের সিআই খেলা বউবাজার এলাকায় তার ভাইরা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মামলার নথিপত্রে জানা যায়, সিরাজগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকায় ভাইরা সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনে কাজের তদারকির কাজ করতেন। সিরাজুল ইসলাম বাতানপাড়ায় শুকুর ও তার ভাই পাপ্পু সহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তারই অংশ হিসেবে শুকুর ও তার ভাই পাপ্পু 2015 সালের 23 জুলাই সিরাজুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতর্কতা হয়। এক পর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায় তারা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে মোহাম্মদ জাকারিয়া কখন বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন। আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এদেশে যাতে ফ্যাসিস্টবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই জন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে। তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশের যেমন হওয়া দরকার তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে নারীরা অংশগ্রহণে পিছিয়ে। তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বিএনপির বেশ কিছু পরিকল্পনা রয়েছে। নারীদের শিক্ষাদান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লাখ প্রান্তিক পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।